আজকে ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন, আমরা 3টা দাবি নিয়ে এসেছি। আমাদের 10ম গ্রেড, আমরা শিক্ষক, আপনারাও জানেন বাংলাদেশ 68,000 গ্রামের দেশ। এখানে হাজারো হাজারো শিক্ষক, সহকারী শিক্ষক, যারা মানুষ গড়ার কারিগর হিসেবে আপনারা জানেন। সবাই শুধু মুখে বলে শিক্ষকদের অবস্থা দুরবস্থা, কিন্তু কেউ আর খতিয়ে দেখে না আমাদের যে কি দুরবস্থা আছে। আজ কেন ঘরে ঘরে শিক্ষকদের ছেলেরাও শিক্ষক হতে চায় না? শিক্ষকদের দুরবস্থা, দুমুঠো ভাত তারা খেতে পারে না, সহজভাবে তারা জীবনযাপন করতে পারে না। আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমান সরকারের কাছে কথা বলতে চাই, এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে নিশ্চয়ই আপনি জানেন শিক্ষকদেরকে সুন্দর করে জীবনযাপনের অভ্যস্ত করলে ওরা একটা সুন্দর শিক্ষার ব্যবস্থা করতে হবে। পেছনে যদি তাদের তাগিদ থাকে, অভাব থাকে, তাহলে আপনি জানেন মেন মানুষ কখনোই অভাবকে দূরীভূত করবে নাকি শিক্ষার দিকে মনোনিবেশ করবে। তা আমি এই কথাটুকু বলতে চাই। আমরা জানি প্রধানত মানুষের পরিবার থেকে শুরু হয়। চ্যারিটি বিগিনস এট হোম। আমাদের প্রধান উপদেষ্টা ইনি সারা পৃথিবীতে যেমন বিখ্যাত, আমাদের এই 10ম গ্রেড, আমাদের এই 3টি দাবিকে পরিপূর্ণ করে উনি আমাদের এই বাংলাদেশেও আমাদের ঘরে ঘরে শিক্ষকদের মণিকুঠায় স্থান নিয়ে নেবে সেই আশা এবং প্রত্যাশা করি আমরা, তথা আমাদেরকে এমন একটি সুযোগ করে দেব যেন আমরা বাংলাদেশ তথা এই দেশের জন্য একটি মডেল হিসেবে কাজ করতে পারি, ঘরে ঘরে শিক্ষার বার্তা পৌঁছিয়ে দিতে পারি। আমাদের গ্রাম থেকে এসেছি আমরা, অনেক দূর দূরান্ত থেকে। মানুষ যখন কারো দুয়ারে ছুটে চলে যায়, একটি উদ্দেশ্য নিয়ে চলে যায়। আশা করি রাজধানীতে এসেছি, যেখানে আমাদের রাজা থাকেন, রাজার কাছে আমরা আমাদের শিক্ষকদের দাবিটুকু আদায়ের জন্য এসেছি। আশা করি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, অতীতের গ্লানিকে দূরীভূত করে মুছে আমাদের এই দাবিগুলো আদায় দিয়ে দিবেন, আমাদেরকে হাসি মুখে বাড়ি ফিরাবেন। আশা করি এতটুকু বললে আমাদের অনেকবার এসেছি আমরা, বারবার হুচুট খাচ্ছি। আমাদের এই দুঃখ, আমাদের এই দুর্দশা কেউ বুঝে না, কিন্তু ভালো করে হিসাব, বর্তমান ঊর্ধ্বগতি অবস্থা, জীবনযাপনের কঠিন অবস্থা, দ্রব্যমূল্যের বড়ই চরম অবস্থা, আমাদের জীবনযাপন করতে হলে হিমশিম খেতে হচ্ছে। আপনারা জানেন আমরা মিঠামুন থেকে এসেছি কতিপয় শিক্ষক, আমাদের এখন দুর্বিষহ। যদি না আসি, আগামী দিনগুলো যত কঠিন হতে যাচ্ছে, আমরা পারবো না আমাদের পরিবার পরিজনকে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে, উচ্চশিক্ষায় শিক্ষিত লাভ করতে। আমার ছেলে যেন বলে বাবা আমিও শিক্ষক হতে চাই। কেন আজকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই? এই দারিদ্রতার কারণে জানে শিক্ষকদের কিছুই তেমন মূল্যায়ন করা হচ্ছে না, অর্থনৈতিকভাবে না, রাষ্ট্রীয়ভাবে না। আমি বিশেষ করে অনুরোধ করতে চাই আমাদের সরকারকে, আমাদের উপর মহলেদেরকে যেন এটা ভালো করে গুছিয়ে দেখেন, আমাদের দাবি আদায়ের জন্য যেন ওনারা হৃদয় দিয়ে কাজ করেন।